হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। তো চলো আজকে আবার আমি সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যে ব্যক্তিকে নিয়ে তোমরা এই আলোচনাটি শুনতে খুব পছন্দ করো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি আজকে স্বনামধন্য নন্দিনীদিকে নিয়ে কথা বলতে এসেছি। নন্দিনীদির যে আসল রূপ সেটাই আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলব। হ্যাঁ, সেই রূপ নিয়েই তো আজকে কথাবার্তা হবে। আরে বাবা, এই দাদুর কি দোষ ছিল? দেখো, এই দাদু যে ধপাধপ চটটি খেলো, তোমরাই বলো এই দাদুর কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। তারপর বলো তো, এই যে যারা এনার কাছ থেকে, আমাদের স্বনামধন্য নন্দিনীদির কাছ থেকে মারপিট খেয়েছে, মারামারি করেছে, মার খেয়েছে, গা ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের কি কোনো দোষ ছিল? নন্দিনীদি কি গো নন্দিনীদি, তাদের কি কোনো দোষ ছিল? তাদের যদি কোনো দোষ না থেকে থাকে, তাহলে তাদের কেন এরকম কাজ করা হয়েছে? হ্যাঁ, মানুষের মানসিকতা বিভিন্ন ধরনের থাকে, তারা বিভিন্ন ধরনের ডিসঅর্ডারে ভোগে, সেই জন্য মানুষকে কুরুচিকর মন্তব্য করতেই পারে একটা মানুষ। তা বলে আমরা সেই বিষয়টিকে ঠিক কিভাবে হ্যান্ডেল করব, সেটা তো আমাদের মধ্যেই রয়েছে। তার কারণ একটা কথা আমি তোমাদেরকে এখানে প্রমাণ সহ তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তার কারণ একটা কথা বলি, আমরা যে এখানে ভিডিও করি, আমাদের কাছেও কিন্তু অনেক ধরনের নেগেটিভ বলো পজিটিভ বলো তোমার কমেন্ট আছে। তো কি হয়েছে, নেগেটিভ কমেন্টগুলোকে আমরা সেইভাবে ডিল করি যেভাবে একটা সুস্থ মস্তিষ্কে ডিল করা যায়। আর পজিটিভ কমেন্টের কথা তো বলতেই হবে না। সেই ক্ষেত্রে থেকে একটা যখন তুমি পশারি মানে দোকান যখন খুলেছো, তখন সেখানে নেগেটিভ পজিটিভ সব ধরনেরই লোক আসবে। তো তা বলে এইরকম বাবার বয়সী লোককে গায়ে হাত, যাই হোক না কেন বাবার বয়সী মানুষকে গায়ে হাত, হ্যাঁ তাকে দুটি কথা শুনিয়ে দিতে পারতে বা কিছু বলতে পারতে, তা না বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলে দিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সে যে মা বাবাকে কতটা ভালোবাসে বা কতটা সম্মান করে, তার প্রমাণ কিন্তু আমরা পুরো ওয়াইটি জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি। ছড়াছড়ি করছে, আরে ছড়াছড়ি করবে না কেন? দিদির এপাশে ওপাশে দিদি কাজ করছে, দিদির এপাশে ওপাশে সব পাশে মোবাইল। দিদির যদি এপাশে ওপাশে সব পাশে মোবাইল হয়, তাহলে তো দিদি ধপাস করে পড়বেই, নিজেকে একটু তো হিরোইন মনে হবেই। কারণ হিরোইন বলেই তো তার চারিদিকে মোবাইলগুলো নিয়ে ঘোরা হয় তাকে, সেটা তোমরা বুঝতে পারছো না? আর এরকম মোবাইল নিয়ে সবাই তার পিছনে ঘুরে তাকে সবাই যে অ্যাট্রাকশনগুলো দিচ্ছে, তার ফলে নিজেকে খুব একটা হিরোইনের মতন নিজেকে দিদি মনে করতে লেগেছিল। সেই জন্য দেখছো না, নতুন দোকানটা খুলে কেমন ধপাস করে নিচেতে পড়ে গেল। এটাই হচ্ছে যে অহংকারের পতন, আর অন্য কিচ্ছু না। দিদির যে আসল রূপ, দিদি যেভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করেছে, সেই মানুষগুলো কি আর কখনো কোনো দিন ফেরত যাবে তার দোকানে? কখনোই না। যারা এইভাবে অপমানিত হয়েছে, হ্যাঁ তাহলে দিদিভাই যাদের টাকা নেই, টাকা না থাকলে তোমার কাছে অপমানিত হতে হবে তো। আর যাদের টাকা থাকবে, তোমাকে তেলিয়ে চলতে পারবে, মানে ভালো ভালো জিনিস দিতে পারবে, তাদের কোনো দোষ নেই। এটাই আমাদেরকে মেনে নিতে হবে। আর বৃদ্ধ মানুষটির কি দোষ ছিল বলো? সেই বৃদ্ধ মানুষটি তো তোমাকে গিফট দিতে পারেনি, এমন কিছু বলতেও পারেনি, দিতেও পারেনি, যে কারণে তোমার কাছ থেকে হয়তো তার অসঙ্গত কোনো কথার জন্য তাকে মার খেতে হলো। তা অসঙ্গত যদি কোনো কথাই হতো, তাকে সেইভাবে উত্তর দিতে পারতে। তা বলে বাবার বয়সী লোকের গালে ঝড়, মানে এটা যে কত বড় অহংকারের প্রমাণ, বা নিজেকে যে তুমি কত বড় একটা হনু মনে করো, সেটারই প্রমাণ কিন্তু আমরা ভিডিও জুড়ে পাচ্ছি। তো বন্ধুরা, ভয় পেও না, আরও এরকম অনেক প্রুফ রয়েছে, যে প্রুফগুলো তোমাদের সামনে আমি তুলে আনতে চাচ্ছি, এবং সেই প্রুফগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলেই এরা মানুষ হিসাবে কেমন, মানুষ হিসাবে সত্যিই কি ভালো, নাকি মানুষ হিসাবে এরা সত্যিই খুব খারাপ। মানুষ হিসাবে যদি সত্যিই ভালো হতো, তাহলে বাবার বয়সী লোকের গায়ে কি জ্বর মারতে পারতো? তোমরাই বলো, কখনো কি পারতো? কখনোই পারতো না, কোনো দিনও পারতো না।
কখনো কেউ কখনো পারেনি, এ তো অনেক দূর কি বাত। এরপরে আমি তোমাদেরকে যে প্রমাণগুলো দেবো তোমরা দেখলে হতবাক হয়ে যাবে। আরে ভাই দিদি তুমি কি বলছো, নন্দিনী দি এইরকম ব্যবহার করেছে? হ্যাঁ বাবা, নন্দিনী দি এইরকম ব্যবহার করছে, সেই জন্য দেখতে পাচ্ছ না তার বাবার চলতি ব্যবসাটাকে সে লাটে তুলে দিয়েছে। বাবার দোকান, বাবার এই শোনো সবচেয়ে বড় কথা, আমাকে গতকাল আমি যে ভিডিওটি গতকাল নয় গত পরশু মনে হয় নন্দিনী দিকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে একটি কমেন্ট এসছে দেখে নাও। হ্যাঁ বলছে কমেন্টটাতে পড়লে কি বলছে না বাবার দোকান, ওখানটায় তো রেলের জায়গা, তাহলে বাবার দোকান হলো কি করে? সত্যিই তো রেলের জায়গার উপরে কেউ যদি দুটো চেয়ার পেতে নিজের ওটা বাবার দোকান বলে তাহলে তো সত্যিই খুব নিন্দনীয় বিষয়, সেটা তো কখনোই হতে পারে না। এটা জায়গাটা তো তার বাবার নয়, এখানে তো তারা জবরদখল করে কাজটি করছে, তাই নয় কি? আর সামনেখানে দেখো দিদি যেখানে রান্না করছে সামনেখানটা দেখো কতটা অপরিষ্কার, কতটা নোংরা, তাহলে বুঝতে পারছো এরকম অপরিচ্ছন্ন জায়গাতেও মানুষ খেতে চলে যায় শুধুমাত্র স্মার্ট দিদিকে দেখবে বলে। কিন্তু একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, আমরা যদি একটু বাইরের দিকে বেরোই তাহলে দেখতে পাবো যে এরকম স্মার্ট দিদি অনেকে রয়েছে যারা কিন্তু খাবার পরিবেশন করে, সেখানে কিন্তু ক্যামেরাম্যানের ভিড় থাকে না। বাট এখানে যেহেতু কলকাতায় সেরকম স্মার্ট দিদি এখনো অবধি হয়ে ওঠেনি, সেই জন্য কিন্তু সবাই মিলে এই দিদিটাকে স্মার্ট দিদি বানিয়ে দিয়েছে একেবারে। এরপর কি হয়েছে তোমাদের আরও ঘটনা অনেক কিছু বলা রয়েছে, তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, শেয়ার করবে এই ভিডিওটিকে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। দেখুন আমি যে একটু আগে যে ভিডিওটি যে কমেন্টটি দেখালাম সেখানে কিন্তু উনি একটি লোকাল ট্রেনের পাইলট, তো উনি গিয়েছিলেন, সবাই যখন নাম গান শুনছেন যে এত স্মার্ট দিদি, তো সেখানে তিনি গিয়েছিলেন, যাওয়ার পর তার সাথেও নাকি ঝামেলা হয়েছিল, প্রকৃষ্ট প্রমাণ রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে কমেন্টটা দিয়ে দিয়েছি, যারা ভালো করে দেখোনি আবার ঘুরে গিয়ে তোমরা একটু পজ করে দেখে নিও যে কমেন্টে কি লেখা আছে। তো সেখানে সে যখন গিয়েছিল সেখানে কি হয়েছিল জানো, সেখানে তার সাথেও ওনার সাথেও কিন্তু ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পর কিন্তু মানে এই মেয়েটি হচ্ছে এমন যে সকলের সাথে ঝামেলা করে বেড়ায়, সকলের সাথে এত ঝামেলা করে আর এত চিৎকার চেঁচামেচি করে যে ওখানকার একটাও কাক কোকিল ওই চত্বরে থাকতে পারেনি, সবাই অন্য জায়গায় চলে গেছে। এত চিৎকার করে, এত চেঁচামেচি করে, যেখানে রান্না বান্না হয় সেখানে যদি কেউ এত চিৎকার চেঁচামেচি করে আর যাই হোক আর না হোক কখনোই কিন্তু সেটা শান্তির জায়গা হতে পারে না। খাবার মানে কি, সেটা তো সারাদিন পরিশ্রম করার পর এই পেটের জন্যই তো সমস্ত কিছু। এবার পেটের জন্য মানুষ খেতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি অশান্তি পায়, সেখানে গিয়ে যদি তোমার হাতে মার খেতে হয় তাহলে আর যাই হোক না কেন সেটা কখনোই প্রশংসনীয় হবে না, ওটা নিশ্চয়ই নিন্দনীয় বিষয়ই হবে। তো সেই রকম ব্যাপার হচ্ছে যে আমাদের এই নন্দিনীদির ব্যাপার, তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছো নন্দিনীদির ব্যাপারটা কি ঘটতে চলেছে বা কি হচ্ছে না হচ্ছে। দ্বিতীয়ত যে কথাটি না বলে না একটু তোমাদেরকে আমি একটু দিই ক্লিপস দিদি, একটু একটা ক্লিপস একটু ভালো করে দেখো তো। আমি কথা অন্য জায়গায় হয়, এখানে থরি না হয়। আসুন চলুন চলুন, কিছু হয়নি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কম মারুন, ঠিক আছে? রাস্তাটা সিধা, এদিকে ও ভাই মারলে এখানে উল্টে যাবে, চলে যাও। হাতটা চলো, হাতটা কেন ধরে রাখছো? চলো চলো, বাস খেয়ে আছে এখানে, চালালে উল্টে যাবে, চলো যাও 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 যাও, চোখ দেখাবি না, চল। যেখানে কাজ করো
বেশি চল বাথরুমে আমি করে রাখবো ঠিক আছে আর হলো একটা কাতলা মাছ 150 টাকা 180 টাকা 180 10 টাকার আলু ভাজি 190 টাকা 190 200 390 390 400 ক্লিপসটি দেখলে এবার তোমরাই বিচার বিবেচনা করো এই ক্লিপসটির মধ্যে ঠিক মানে কি কি আছে না আছে সমস্ত বিষয়টি তোমরা একটু খুব ভালো করে বিচার বিবেচনা করার পরই কিন্তু বলবে। তাহলে দেখছো আবারও তোমাদের সামনে প্রমাণ তুলে নিয়ে এলাম যে উনি কিন্তু বাবার বয়সী মানুষদের সাথেও কিন্তু মারপিট করতে কিন্তু দুবারও কিন্তু ভাবে না। এরপর আরও একটি প্রমাণ তোমাদের সামনে তুলে আনবো, সেটা একটু কন্টিনিউ করো আমার ভিডিওটির সাথে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দিদিটা ঠিক কি কি লেভেলের কাজ করে বা কি কি লেভেলের কথা বলে আমাদের সাথে। সত্যি মানে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যে মানুষ এরকম ধরনেরও হতে পারে। হ্যাঁ, মানুষ এইরকম ধরনের অ্যাকচুয়ালি অহংকার মানুষকে একদম এমন জায়গায় পৌঁছে যায় যে জায়গা থেকে ধপাস করে যদি পড়ে না তখন মানুষ ভাবে আরে বাবা আমার পিঠের হাড়গোড়গুলো তো সবই ভেঙে গেল। হ্যাঁ, ভেঙে যাওয়ার মতনই তো। পিঠের হাড়গোড় মানে কি অ্যাকচুয়ালি ওর হাড়গোড় ও কথা বলছি না। এই যে দোকান নিয়ে এত মাতামাতি করতো, নিজেকে হিরোইন মনে করতো, আজ দেখো সেই দোকানে মাছি বসে, কেউ নেই, কিচ্ছু নেই। তাহলে সেই দোকানটাকে আমরা কেন বলবো না যে পড়ে গিয়ে ধপাস করে পড়ে গিয়ে পিঠে হাত পা ভাঙলো, এটা তো বলার যোগ্যতা রাখি, সেই জন্যই তো এই কথাগুলো বলছি। তো এরপর আরেকটি কথা, আরেকটি প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। একটু দেখো তো ভাই তোমরা প্রমাণটা। প্রমাণটা দেখলে দেখো আমাদের খাবার দাবারে যদি কিছু নোংরা থাকে তাহলে কাস্টমার তো বলবেই যে এটা এরকম বিষয় হয়েছে, সেগুলো তো শুনতে হবে। কারণ তুমি যদি সেই জিনিসটা ইনফ্যাক্ট বাড়ির কথা ভাবো না, বাড়িতে যদি কাউকে তুমি তোমার খাবার পরিবেশন করছো সেটা যদি পরিষ্কারভাবে পরিবেশন না করা হয় তাহলে তো বাড়ির লোক তোমাকে বলবেই যে এটা ঠিক মতন পরিবেশন করা হয়নি, এটা ঠিক মতন কাজ করা হয়নি। সেরকম এই কাস্টমারও কিন্তু সেই কথাই কিন্তু দিদিকে বলছিল। সে কথাই এত বাস্ট হয়ে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝলাম না। হতে পারে কোনো স্পেশালি কারণ রয়েছে, বা ওই দাদাভাই হয়তো বিশেষ কিছু গিফট দিতে পারেনি, তাই ওই চকলেট এনে গিফট দিতে পারেনি, তাই হয়তো দাদার এত দুর্নাম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না তোমরা? যদি সেই দাদাটি দিতে পারতো ভালো ভালো গিফট তাহলে কপালে জুটতো না এত কথার ঝুড়ি। তো যাই হোক না কেন, হ্যাঁ তোমাদের জন্য একটু কবি হওয়ার চেষ্টা করলাম। জানি আমি কবি নই, আমি সেটা মেনে নিই, কিন্তু কি বলো তো অ্যাকচুয়ালি এদেরকে দেখে না আর কি নিজের মাথাটাও কারোর ঠিক থাকবে না। এরা অ্যাকচুয়ালি মানুষকে নিজে তো বিগড়ে রয়েছে, নিজের তো বিকৃত মস্তিষ্ক রয়েছে, সাথে সাথে সকলকেই বিকৃত মস্তিষ্ক করে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা এদের মধ্যে রয়েছে যে তোরা সুস্থ থাকবি না, না আমি এমন কর্মকাণ্ড করব যে আমাকে তো সবসময় কন্ট্রোভার্সির মধ্যে তো রাখতেই হবে। দেন আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমি যদি কন্ট্রোভার্সি না করি তাহলে আমার দোকানটি চলবে কি করে? আমার দোকানটি চালানোর জন্য তো দরকার আমার এই কন্ট্রোভার্সি করা। দেন আরেকটি কথা যেটি আমি তোমাদেরকে না বললেই নয়, তোমাদেরকে একটু আগে কমেন্টটি দেখালাম না, সেখানে লেখা ছিল যে উনি কিন্তু বলেছেন আপনি কে সেটা আমি জানি না। হ্যাঁ, যখন ওই পাইলটটি খেতে গিয়েছিল তখন কিন্তু সে নন্দিনীদিকে বলেছিল আপনি কে, আমি কিন্তু চিনি না। তখন নন্দিনীদি কিন্তু ভীষণ রকম রেগে গেছিল, কারণ তার ভেতরে এটাকে অপমান বোধ লেগেছিল। কারণ কি জানো তো, নন্দিনীদি সবসময় নিজেকে সগর্বে এগিয়ে নিয়ে চলে, নিজেকে ভাবে যে আমি যেন ইয়া বড় হনু, আমাকে সবাই চিনবে, হিরোইনদের চেয়েও আমি বড়। মানে উনি দিদি নাম্বার 1-এ গিয়ে বলছেন যে মিমিকে চেনেন না, কিন্তু উনি স্মার্ট দিদি, উনি দিদি নাম্বার 1-এ যেতে পারছেন, সমস্ত কিছু করতে পারছেন, উনি কোনো নায়িকাকে চেনেন না। নিজেকে এইরকমভাবে এত বড় নিজেকে লোল প্রমাণিত করছো, এটা কি একদম ঠিক দিদি? তুমি তো নিজে পরিচয় দিয়ে দিচ্ছ যে
অ্যাকচুয়াল তুমি কি, তোমার ভেতরে যে কতটা অহংকার রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। কারণ তোমার ভেতরে অহংকার রয়েছে বলেই কিন্তু দিদি তুমি কিন্তু এই কথাগুলো বলতে পারছো। আজ তোমরা বুঝতে পারছো, হাড়ে হাড়ে টের পাচ্ছ যে এই দিদি আসল রূপটা কি। কারণ এই দিদি কিন্তু কখনোই কোনো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেই না। যেখানে একটু দুর্বল দেখে কাস্টমারকে সেখানেই ও সরব হয়ে ওঠে, সেখানেই সেই সমস্ত কাস্টমারদের ওপরে সে মারপিট দাঙ্গা এই সমস্ত কাজ করতে লাগে। তো বলি, তোমার মা বাবা কি শুধু তোমাকে মারপিট দাঙ্গা করতেই শিখিয়েছে, এমনি ভদ্র ব্যবহার করতে শেখায়নি? যে নারী খাবার পরিবেশন করছে সেই নারী যদি অভদ্র হয়, বিনম্র হয়, নম্রহীনতা হয়, তাহলে কিন্তু কখনোই সেই জায়গায় খাবার গ্রহণ করতে কেউই চাইবে না। নারী মানে কি, যদি ওই নারী মানে আমাদের নন্দিনীদি খাবার পরিবেশনের সাথে সাথে নম্র ব্যবহারটি শিখে যেত, তাহলে মনে হয় আমাদের সকলের পক্ষে ভালো হতো এবং নন্দিনীদির পক্ষে তো অসম্ভব ভালো হতো। কারণ সকলেই কিন্তু নন্দিনীদির নন্দিনীদির দোকান যেত, বাড়ি না দোকান যেত, সেটা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এতগুলো যে ক্লিপস দিলাম তার মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের নন্দিনীদি ঠিক কি কি চায় আর কি কি চায় না। বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে। তবে যারা এখনো অবধি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে এই ভিডিওটি দেখে মজা যেন আরো অনেকে নিতে পারে। তো বন্ধুরা চলো আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য